আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, সঞ্চয়পত্র বা পোস্ট অফিসের মেয়াদি হিসাব বা পেনশনার সঞ্চয়পত্রের উপর সরকার আসলে কত পার্সেন্ট উৎসব কর কর্তন করে এ সংক্রান্ত আমাদের ধারণাটা ক্লিয়ার না। কারণ হচ্ছে যেহেতু সরকার ৩-৪ বার চেঞ্জ করেছে। আজকের এই ভিডিওতে আমরা যেটি করব সেটি হচ্ছে 1984 সালের আয়কর অধ্যাদেশের 52 ধারা নিয়ে আলোচনা করব, যেখানে এই সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়েছে 52D-তে যে কোনো সেভিং ইনস্ট্রুমেন্টের যে ইন্টারেস্ট আসবে তার উপর কত পার্সেন্ট সরকার আয়কর কর্তন করবে। তো সর্বপ্রথমে আমরা বলি যে আমরা আসলে সঞ্চয়পত্র 4 প্রকারের পাই এবং পোস্ট অফিসে 2 প্রকারের সঞ্চয় করতে পারি। এটা ছাড়া প্রবাসীদের জন্য সঞ্চয় স্কিম দেওয়া আছে। তো আমরা যদি পেনশনার সঞ্চয়পত্রটা নিয়ে সর্বপ্রথমে আলোচনা করি, মনে রাখবেন আপনি 50 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারেন পেনশনার সঞ্চয়পত্রে। যদি আপনার ইনভেস্টমেন্টের পরিমাণ 5 লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে সরকার আপনার কাছ থেকে কোনো প্রকার উৎসকর কর্তন করবে না। কিন্তু আপনার যে ইনভেস্টমেন্টের পরিমাণ যদি 5 লক্ষের বেশি হয় তাহলে টোটালটার উপর থেকে সরকার 10% করে আপনার থেকে কর আদায় করে নেবে, যেটা আপনার মুনাফা আসবে তার উপর থেকে। এখন আসি আমরা, আপনি যদি 5 বছর মেয়াদি অথবা পরিবার সঞ্চয়পত্র অথবা 3 মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক যে সঞ্চয়পত্র আছে সেটা যদি ক্রয় করেন, সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টের পরিমাণ যদি 5 লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে সরকার 5% হিসাবে কর্তন করবে মুনাফার উপর। আর যদি আপনার সেটা 5 লক্ষ টাকার উপরে হয় তাহলে আপনার উপর 10% করে কর্তন করবে আপনার যে মুনাফা আসবে সেটা। আমরা সঞ্চয়পত্রের সর্বশেষ লিমিট থেকে দেখতে পারি আপনি একক নামে সর্বোচ্চ পেনশনার বাদ দিয়ে 50 লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করতে পারেন। আপনি যদি 45 লাখের যদি পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন তাহলে বাকি জাস্ট আর 5 লাখ টাকা আপনি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক বাংলাদেশ সঞ্চয়পত্র অথবা পোস্ট অফিসে মেয়াদি বা সাধারণ হিসাব করতে পারবেন। একক নামে আপনি 50 লক্ষের উপরে ক্রয় করতে পারবেন না। আর যৌথ নামে সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত। আর যারা পেনশনার সঞ্চয়পত্র ধারী আছেন ওনারা পেনশনার সঞ্চয়পত্র 50 লক্ষ এবং বাকি 50 লক্ষ অন্য সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন একক নামে। তো আশা করি আপনাদের যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। 5 লক্ষ টাকা পর্যন্ত যদি ইনভেস্ট থাকে তাহলে আপনার 5% কর্তন করবে, আর পেনশনার হলে 5 লক্ষ টাকা পর্যন্ত কোনো উৎসকর কাটবে না। 5 লক্ষের বেশি যখন হবে তখন আপনার ওভারঅল সব কিছুর উপর থেকে 10% করে আপনার মুনাফা কর্তন করা হবে। কিন্তু যারা প্রবাসী বন্ড অথবা আমরা যাকে ইউএস প্রিমিয়াম বন্ড, ইউএস ইনভেস্টমেন্ট ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড বলতেছি, এক্ষেত্রে ক্লিয়ার কাট বলা আছে এর উপর থেকে কোনো প্রকার ট্যাক্স ভ্যাট কিছুই কাটা হবে না। এই জন্য যারা প্রবাসী তারা অবশ্যই প্রবাসী বন্ডে ইনভেস্ট করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধাটা সবচেয়ে বেশি। এটা ছাড়া যে প্রাইস বন্ড আছে, প্রাইস বন্ডের ধারাটা এখান থেকে একটু ভিন্ন। প্রাইস বন্ডের ক্ষেত্রে 20% উৎসকর কর্তন করা হয়, অর্থাৎ প্রথম পুরস্কার আপনি যদি 6 লক্ষ টাকা পান সেখান থেকে 20% কর্তন করে বাকি 4,80,000 টাকায় আপনাকে দেওয়া হবে। তো আশা করি সঞ্চয়পত্রের উৎসকর সংক্রান্ত যে কনফিউশনটা আপনাদের ছিল এটা দূরীভূত হলো। আসসালামু আলাইকুম।